নির্বাচকদের ছোড়া তীরটা ঠিকঠাক লক্ষ্যভেদ করল না। চাওয়া ছিল জোরে বল করার নাহিদ রানা টি-20 ক্রিকেটেও স্টাম্প ভাঙবেন, কিন্তু পারফরম্যান্সে দেখা গেল টি-20 না বরং লঙ্গের ভার্সনেই রানা বেস্ট। ঘরোয়া লিগের আহামরি এমন কোনো পারফরম্যান্সই রানার খাতায় নেই। তারপরেও তাকে শর্টেস্ট ফরম্যাটে ডাকা হলো, আবার সাইডেও সরিয়ে দেয়া হলো। স্বীকৃত ক্রিকেটে টি-20 ফরম্যাটে রানা খেলেছেন 18টি ইনিংস, যার মধ্যে এক ইনিংস আন্তর্জাতিক, বাকিগুলো বিপিএল। তবে এর মধ্যে উইকেট সংখ্যা মোটে 16টি, যার মধ্যে 2টা নিয়েছেন ইন্টারন্যাশনাল ম্যাচে। এই ছোট্ট পরিসংখ্যান বলে দেয় রানা ঘরোয়া টি-20তে কেমন পারফর্ম করেছেন। কিন্তু এরপরেও নির্বাচকরা রানার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন তার গতিকে। টেস্ট ওয়ানডের মতো টি-20তে সুযোগ করে দিয়েছে বটে, তবে সেটি মাত্র এক ম্যাচের জন্য। মে মাসের 19 তারিখ ইউএর বিপক্ষে ওই ম্যাচটাই শুরু, আর ওটাই আপাতত শেষ। 2টা ম্যাচ খেলিয়ে আর সুযোগ না দেয়া, এটা স্পষ্ট সিলেকশন প্যানেল তার কাছে চাইছে আরো বেশি কিছু, যেটা ডেলিভার করতে পারলে রানা হবেন বাজির ঘোড়া, না হলে টি-20 দলে হারাবেন নিজের জায়গা। গেল 3 মাসে কেবল 24টি বল জুটেছে রানার কপালে, অথচ এই 3 মাসে বাংলাদেশ খেলেছে অন্তত 6টি টি-20 ম্যাচ। দল মাঠে খেলেছে আর নাহিদ তা বসে বসে দেখেছে। এভাবে করে 1-2 ম্যাচের জন্য এক্সপেরিমেন্ট করতে করতে কত প্লেয়ার যে এক্স হয়ে যাবে, সেই খবর কি রাখে বিসিবি? এশিয়া কাপে দল ঘোষণার খবর পুরনো হয়ে গেছে। নাহিদ রানা এই দলে জায়গা পাননি, অথচ ইমার্জিং প্লেয়ার হিসেবে যে ক্রেজ পেয়েছিলেন তাতে এশিয়া কাপে তার দলে জায়গা পাওয়া ছিল অনেকটাই নিশ্চিত। কিন্তু ওই এক ম্যাচের পরিসংখ্যান তাকে এশিয়া কাপে জায়গা দেয়নি। তাই প্রশ্ন জাগে, কি এমন প্রয়োজন ছিল এক ম্যাচের জন্য রানাকে দলে ডাকা হলো, প্রয়োজন শেষে দল থেকে সরিয়েও দেওয়া হলো? শুধুই কি এক্সপেরিমেন্ট, নাকি ক্রেজের হাওয়ায় পাল তোলা? আবু নাঈম, ৭১।